আমার সাথে কেন এরকম সবসময় হয় বলো তো? ভালো লাগে না। ভাবো কিরকম লোকের মানসিকতা, মানে কি বলবো, মেজাজ খারাপ হয়ে গেছে, এত মন খারাপ হয়েছে, কি বলবো। সকালবেলা বাবার বাড়ি থেকে ঘুরে বাড়িতে চলে আসলাম। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, বাড়িটা এত শান্ত, স্নিগ্ধ, মিষ্টি একটা ঠান্ডা ওয়েদার। তো এই মুহূর্তটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। খুব ভালো লাগছে দেখো চারপাশটা, তবে বড্ড মেঘলা করে আছে। আজকে কিন্তু সেই অর্থে গরমটা কম। অন্যান্য দিন মানে কালকে যেমন প্রচণ্ড হিউমিডিটি বেশি ছিল আর ভীষণ ঘাম হচ্ছিল, কিন্তু আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা, আরাম লাগছে, মনে হচ্ছে একটু শুয়ে থাকি, ঘুমাই। তো আজকে তো নিরামিষ, ছোলার ডাল সিদ্ধ করেছি, প্রেশার কুকারে আছে পটল ভাজা, আলু ভাজা আর আলু সিদ্ধ দিয়েছি। আজকে কিন্তু সেই লঙ্কার আচারের তেলটা দিয়ে খাবো, তার জন্য আলু সিদ্ধ দিয়েছি। আমরা মা মেয়ে তো খাই একটুখানি করে ভাত, তোমরা দেখেছো আমরা ভাত কতটুকুনি খাই। ভাত তো খুব বেশি খাই না আমরা, আর তার মধ্যে নিরামিষ। তো যে কারণে আজকে ছোলার ডাল করেছি, দেখো একটু ভাজা মশলা দিয়ে ছোলার ডালটা করেছি, কিন্তু খুব টেস্ট হয়েছিল ছোলার ডালটাতে। আর তার সাথে আলু ভাজা, পটল ভাজা করেছিলাম, আর আচারের তেলের সাথে আলু সিদ্ধ। তো এই ছিল আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। আর জানো তো সেদিনকে তোমরা দেখলে না যে ধনেপাতা চারাগুলো জলের মধ্যে লাগিয়েছিলাম, কিন্তু মরে গেল, জানো তো, বাঁচলো না। তো যে কারণে আমি ওগুলো ফেলে দিয়েছি। আর এই লঙ্কা শুকোচ্ছি, মানে আর একটু লঙ্কার চারা করবো, লঙ্কার দানাগুলো শুকোতে দিয়েছি। আর দিকে দেখো জবা গাছে কিন্তু কি সুন্দর কুড়ি ধরেছে, দেখতেই পাচ্ছ। এদিকে দুটো কুড়ি দেখলে, আর ওখানে আরেকটা কুড়ি আছে। বেশ ভালো লাগছে, গাছে ফুল আসলে বেশ মজা লাগে। নয়নতারা গাছেও কিন্তু ওই একটা একটা করে ফুল ফুটছে, ওটা তার একটু মাটি দিতে হবে, মাটিটা কম হচ্ছে। পিসি রোজই বলছে একটু মাটি দিয়ে, একটু মাটি দিয়ে, হয়ে উঠছে না। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। আর বিকেলে এখন মিমি পড়াতে যাবে, আর আমি একটু ল্যাদ খেয়ে আছি, বললাম ওই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছে। এই দেখো, দেখেছো এইরকম করে আমি একটু শুয়েছে পড়তে যাবে, তার আগে একটু মাকে, মার গাল ধরে, ওর কি বলবো, তোমরা তো জানোই মিমি এরকম ছেলে মানুষই করে। তো যাই হোক, এখন তাড়াহুড়ো পড়তে যাওয়ার বেরিয়ে পড়েছে। তো কিছুতেই ছাতা নেবে না, জানো তো, এত করে বললাম তবু ছাতা নিল না। মহা বদমাশ, খালি বৃষ্টিতে ভেজার তাল। বৃষ্টি ভিজতে খুব ভালোবাসে, যদিও আমিও বৃষ্টি ভিজতে খুব ভালোবাসতাম, কিন্তু এখনকার বৃষ্টিতে ভিজলে খুব শরীর খারাপ বলছি করে। কেন সেটা আগে তোমাদের পরে। ছিল এখন তো না। আমি একটু বেরিয়েছি, খেয়ে উঠে হাঁটতে বেরিয়েছি, বাবাজির বাড়িতেই যাবো, বাবাজির দর্শন করতে। এই খেয়ে দিয়ে উঠে একটু হাঁটতে বেরোয়, এই টাইমটা যাই। সকালে একবার ঘুরে এসছি গিয়ে। দাদা ফিরবে এই সপ্তাহে ফিরবে। হ্যাঁ হ্যাঁ। যাচ্ছি রে, বাবাজির বাড়িতেই যাবো। আর বাবাজিকে মনে মনে বলছি আমার সাথে কেন এরকম সবসময় হয় বলো তো? ভালো লাগে না। ফ্রেন্ডস, আমার না খুব মন খারাপ হয়ে গেছে, জানো তো। তোমাদের তো দুপুরে আমি ভিডিও করে দেখালাম কুড়িয়ে এসছে। এবার আমি ভাবছি কালকে বাবাজিকে দেবো, কাল তো হনুমান জয়ন্তী, মানে কালকে লাগছে, পরশু দিন অবধি থাকছে, পরশু দিনও ফুল ফুটবে। তাই আমি ভাবলাম ভালোই হয়েছে, একদম ভালো। আমার বন্ধু সম্পাকে আমি ফোনে বললাম, ও জানিস তো কালকে প্রথম ফুলটা গাছে পাবো, বাবাজি পায়ে দেবো। খুব আশা করে, লাল জবা, খুব আশা করে আছি। এখন আমি তো খেয়ে উঠে হাঁটতে বেরিয়েছি। ওমা হাঁটতে বেরিয়েছি, এখন আমি যে তাকিয়ে দেখছি, আমার ইচ্ছা লাগবে তাকিয়ে দেখি কুড়িটা আসছে, যা হয় প্রথম কুড়ি এসছে গাছে, আনন্দ। দেখি নেই। তারপর ভালো করে দেখছি কুড়িটা নেই, কে ছিঁড়ে নিয়ে চলে গেছে। ভাবো কীরকম লোকের মানসিকতা, মানে কি বলবো, একটা কুড়ি গাছে, মানে অনেকে না গাছের কুড়ি ওই জন্য ছিঁড়ে দেয়, মানে তুলে রেখে দেয়, কারণ অন্যরা চুরি করে নিয়ে যায় বলে। কিন্তু আমি আবার ওটা আমার ভালো লাগে না। একটা গাছে ফুল ফুটবে, সেটা কত সুন্দর না, কুড়ি গাছ থেকে ছিঁড়ে ফেলবো বলো? কি বলবো, মানে মানে এত মেজাজ খারাপ হয়ে গেছে, এত মন খারাপ হয়েছে, কি বলবো। কত আশা করে আছি প্রথম ফুলটা ফুটবে, আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো। আর সব থেকে বড় কথা, আমার মানে সব থেকে ভালো লাগছিল যে আমার গাছের প্রথম ফুল আমি আমার বাবাজি পায়ে দেবো। দেখো কেমনটা লাগে বলো, ভীষণ মন খারাপ হয়ে গেছে, ভালো লাগছে না।